এই নিউজটা দেখার পরে যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করবে, আমি মনে করি তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে না, তারা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করতেছে। তারা হচ্ছে ইহুদির দালাল। বিস্তারিত। ফুটবল মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা এবারে বিশ্ব রাজনীতির মঞ্চেও অবস্থান নিয়েছে একেবারে দুই মেরুতে। গাজায় চলমান রক্তপাত ও মানবিক সংকটের ইস্যুতে যখন ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে ব্রাজিল, ঠিক তখন ইসরায়েলকে প্রকাশ্য সমর্থন জুগিয়ে তাদের পরম বন্ধু হয়ে উঠেছে আর্জেন্টিনা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা যেখানে ইসরায়েলি অভিযানের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সেখানে সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি গাজার চরম মানবিক সংকটকে উপেক্ষা করে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন। ফুটবলের উন্মাদনা ছাপিয়ে গাজা ইস্যুতে লাতিন আমেরিকার এই দুই পরাশক্তির বিপরীতমুখী রাজনৈতিক অবস্থান নিয়ে বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদনে। ব্রাজিল বনাম আর্জেন্টিনা নামটা শুনলেই চোখে ভেসে ওঠে টান টান উত্তেজনা আর ফুটবল মাঠের চরম বৈরিতা। কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে গাজার সংকটে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে ব্রাজিল, আর ঠিক উল্টো মেরুতে দাঁড়িয়ে ইসরায়েলের পরম বন্ধু হয়ে উঠেছে আর্জেন্টিনা। 2024 সালের 19 ফেব্রুয়ারি রয়টার্স ও আল জাজিরার মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। অপরপক্ষে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হলেন ইসরায়েলের বন্ধু। গাজা নিপীড়িত মানুষের পক্ষে শুরু থেকে শক্ত অবস্থান নিয়েছেন ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। 2024 সালের ফেব্রুয়ারি মাসে এক ভিডিও বার্তায় তিনি ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে একে মানবতার বিরুদ্ধে চরম অপরাধ বলে অভিহিত করেন। শুধু মুখের কথাই নয়, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে হওয়া মামলাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল ব্রাজিল। অবশ্য এই ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে ইসরায়েলের সাথে ব্রাজিলের কূটনৈতিক সম্পর্কে বড়সড় ফাটল ধরেছিল, এমনটাই উঠে এসেছিল আল জাজিরার প্রতিবেদনে। এদিকে আর্জেন্টিনার ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই গাজার মানুষের আর্তনাদকে উপেক্ষা করে প্রকাশ্যে সমর্থন দিয়েছে ইসরায়েলকে। ইসরায়েলি গণমাধ্যম i24 এ প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, ক্ষমতায় আসার পর নিজের প্রথম বিদেশ সফরে আর্জেন্টাইন প্রেসিডেন্ট ইসরায়েলে যান এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। চলমান রক্তক্ষয়ী অভিযানকে মুক্ত বিশ্বের জয় বলে আখ্যা দিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও ঘোষণা করেছেন। জবাবে মিলেইকে ইসরায়েলের পরম বন্ধু বলে কৃতজ্ঞতা জানিয়েছেন নেতানিয়াহু। গাজায় যখন বোমার আঘাতে পাখির মতো মানুষ মরেছে, রক্তভেজা